আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের মতো মাহফিলে যোগদান হওয়ার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। সাথে সাথে সরকারে দো আলম নূরে মুজাসসাম সৈয়দুল আনবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য অগণিত দরুদ সালাম পেশ করছি। প্রিয় হাজরিন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে তকরির পেশ করেছেন উদীয়মান তরুণ বক্তা আজিজি গ্রামী হযরতুল আল্লামা জনাব মাওলানা দিদারুল মুস্তাফা কাদেরী মদ্দাজিলুল আলী। এর আগে অনেক বক্তাগণ বক্তব্য রেখেছেন, আমি উপস্থিত হতে পারিনি, কারণ মাদ্রাসা আগে ফাজিল ছিল, বর্তমান কামিল খোলার কারণে আমার কাজকর্ম বেড়ে গেছে। যেমন উদাহরণস্বরূপ, আজকে আমি ফজরের নামাজ, প্রথমে তাহাজ্জুদের নামাজটা আদায় করলাম, আদায় করার পরে ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ শেষ করে একটু কিছুক্ষণ ঘুমালাম। ঘুম থেকে উঠে আমি বুখারী শরীফের একটি সরা নসরুল বারী শরহ সহিহুল বুখারী এটা দেখলাম, প্রায় 11টা পর্যন্ত সেটা মোতালেয়া করলাম। এরপর একটু হাজর সারলাম। হাজর সেরে নিচে যেহেতু আমার ঘন্টা নাই, কিন্তু শনিবার বন্ধের দিন আমি নিচে ক্লাস 9 ক্লাস 10 ছেলেদেরকে একটু পড়ানোর চেষ্টা করি। তাদের জন্য ঘন্টা 1.5 ঘন্টা সময় ব্যয় করি। আমি ফোনে 12টা থেকে শুরু করে এই 1:25 পর্যন্ত তাদেরকে পড়ালাম। এরপরে নামাজটা আদায় করলাম, জোহরের নামাজ আদায় করার পর ভাত খেলাম। ভাত খেয়ে আবার কিতাব ধরলাম। এই কিতাব বিনিশ করতে করতে আরেকটা বুখারীর সরা দেখলাম। এটা শেষ করে আসরের আজান সময় হয়ে গেছে। আসরের নামাজ পড়ে আমি আরেকটি সরা, এটা আগামীকাল সকালে, আমি তো ওই ক্লাস টিচার কামিল প্রথম বর্ষের, তো তিরমিজি শরীফ আমাকে একটু দেখতে হয়েছে। তিরমিজি শরীফ শেষ করে আমার মাগরিবের সময় হয়ে গেছে। একটু হাজর সেরে নামাজটা আদায় করলাম। আদায় করার পরে যে বিভিন্ন মাদ্রাসা, শুধু আমার মাদ্রাসা না, অন্যান্য মাদ্রাসা থেকেও অনেক ছাত্ররা বুখারী শরীফের দরসের মধ্যে বসে, তাই আমি মাগরিবের নামাজের পরে বুখারী শরীফ পড়াতে বসলাম। এশারের আজান জামাত পর্যন্ত আমি ছেলেদেরকে 4 পর্যন্ত বুখারী শরীফ পড়ালাম। বুখারী শরীফ পড়ানোর পরে আমি এশারের নামাজটা আদায় করলাম। আদায় করে আপনাদের এখানে চলে আসছি। কিন্তু আগামীকাল আবার চলে যেতে হবে। আজকে একটু ঘরে যাওয়ার চিন্তা করেছি, কিন্তু ফজরের খুব সকালে সকালে আবার মাদ্রাসায় চলে যেতে হবে। এইভাবে প্রতিনিয়ত বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি, যার কারণে আমার কোনো সময় নেই। কিন্তু হাফেজ মৌলানা গাজী মাহবুব আলম যেহেতু সুন্নিয়তের জন্য সে কাজ করে যাচ্ছে, আমি তার ডাকে সাড়া দিলাম, আসলাম। আমি মনে করি এই সুন্নতি বাজার সম্মেলন, এটা আমারই সম্মেলন, এখানে অনেক সময় দেওয়া উচিত, সেটা আমি মনে করি। কিন্তু সময়ের অভাবে আমি এইখানে উপস্থিত হওয়াটা, সময় দেওয়াটা আমার জন্য কঠিন হয়ে দাঁড়ালো। তো যাই হোক, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের প্রেক্ষাপটে
আমি হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য কি সেটা একটু বিশ্লেষণ করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আগে আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে আগে সেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। যত মুসলিম গোষ্ঠী আছে, বাতিল ফেরকা বলেন বা হক ফেরকা বলেন, প্রত্যেকে আল্লাহর কোরআনকে মেনে নেয়, বিশ্বাস করে। হক ফেরকা বলেন, বাতিল ফেরকা বলেন, প্রত্যেক ফেরকা আল্লাহর কোরআনকে তারা বিশ্বাস করে এবং কোরআনের উপর আমল করার চেষ্টা করে। আপনারা দেখবেন বর্তমান যে সমস্ত ফেরকাবন্দি আছে তার মধ্যে কিছু ব্যক্তি বলে আল কোরআনের আলো ঘরে ঘরে, কিন্তু আল হাদিসের আলোর কথা বলে না। নারায়ে তাকবীর বলে, কিন্তু নারায়ে রিসালাতের স্লোগান নাই। তাহলে আল্লাহর কোরআনকে মানে, কিন্তু রসুলের হাদিসকে মানতে চায় না। যারা আল্লাহর কোরআনকে মানে তাদেরকে আহলে হক বলে। যেমন মুতাজিলা ফিরকা কোরআনকে বিশ্বাস করত, কিন্তু হাদিসকে তারা বিশ্বাস করে নাই। একটি ঘটনা বললে আপনাদের বুঝে আসবে আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে প্রতিষ্ঠিত হলো। এক সময় মুতাজিলা ফিরকা সারা বিশ্বের মধ্যে নেতৃত্ব দিয়েছিল। সমগ্র বিশ্বের মধ্যে মুতাজিলা ফিরকায় নেতৃত্ব দিয়েছিল। আপনারা আমার ভাষা বুঝতেছেন নাই? কঠিন মনে হচ্ছে? কঠিন না মন। আজকে তো এখানে বিভিন্ন সিস্তি টিভি অমুক সমুক এনেছে, তো সেই জন্য আমাকে একটু ভাষার পরিবর্তন করে বলতে হচ্ছে। যে ভাষাগুলো আমি টাউন এলাকায় বিভিন্ন জায়গায় বলি, আমি আমার গ্রামের মধ্যে এরকম ভাষা বলতে চাই না। এরপরেও যেহেতু এখানে বিভিন্ন টিভি, কি টিভি মি টিভি, আমি তো এগুলো বুঝি না। এইসব টিভির কারণে আমাকে একটু শুদ্ধ ভাষায় কথা বলতে হচ্ছে। মুতাজিলা ফিরকা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আবিষ্কার কিভাবে হলো একটু শুনেন। তারপর আহলে সুন্নাত কাকে বলে, ওয়াল জামাত কাকে বলে, সেটা আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করব। আমাদেরকে কেন আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, এটা যখন আমরা বুঝবো তখন আপনারা বাতিলকে হককে আপনারা বুঝবেন। আল জুবাই একজন মুতাজিলা ফিরকার বড় আলেম ছিল, নাম আল জুবাই। তার কাছে আবুল হাসান আল আশারী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটি প্রশ্ন করলেন। তিন ভাই, এক ভাই ভালো আমল করে বৃদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর এক ভাই মন্দ আমল করে বৃদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আরেক ভাই নাবালক অবস্থায় সে মারা গেছে। ভালো মন্দ কোনো আমল করার সুযোগ পায় নাই। এখন কে কোথায় যাবে আপনি একটু আমাকে বলেন। এই প্রশ্ন করলো আবুল হাসান আল আশারী। কার কাছ থেকে? কাছে করলো আল জুবাই। এটা আকাইদে নসফির শুরুতে আছে এই কথাগুলো। তখন আল জুবাই বলল, যিনি ভালো আমল করে বৃদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সে অবশ্যই জান্নাতে যাবে, আর যিনি মন্দ আমল করে বৃদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সে অবশ্যই জাহান্নামে যাবে, আর যিনি নাবালক অবস্থায় মারা গেছে সে জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, সে বেহেশতেও যাবে না,
দোজখেও যাবে না। এরা আল মনজালাতু বাইনাল মনজালাতাইন, তারা একটা জায়গা মানে বেহেশতও না দোজখও না, এই ধরনের একটা তারা মেনে নেয়। এটাকে আরবিতে বলে আল মনজালাতু বাইনাল মনজালাতাইন। এই যিনি নাবালক অবস্থায় মারা গেল, সেই বেহেশতেও যেতে পারবে না যেহেতু ভালো কাজ করে নাই, আবার জাহান্নামও যাবে না যেহেতু সে মন্দ কাজ করে নাই। তখন আবুল হাসান আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রশ্ন করলেন আল জুবাই থেকে, যদি বলে ছোট্ট ছেলে যিনি মারা গেছেন নাবালক অবস্থায়, উনি যদি আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ, তুমি আমাকে জান্নাতও দিলে না, জাহান্নামও আমাকে দিলে না, বরং আমাকে একটি জান্নাত জাহান্নামের মাঝের স্থান আপনি আমাকে দিলেন, আল্লাহ তুমি কেন দিছো? এই প্রশ্ন যদি করে তখন কি জবাব দেবে? আল জুবাই বলল যে তুমি যদি বড় হতে তাহলে মন্দ আমল করতে। প্রথম উত্তর দিলে আল্লাহ কি দিবেন? তুমি ভালো কাজও করো নাই, মন্দ কাজও করো নাই, তো ভালো মন্দ যখন কোনো কিছু করো নাই, সেই জন্য আমি তোমাকে জান্নাতও দিই নাই, জাহান্নামও দিই নাই। তখন আবুল হাসান আবার জিজ্ঞেস করলেন, হুজুর, যিনি সেই যদি প্রশ্ন করে, আল্লাহ তুমি আমাকে বড় করো নাই কেন? বড় যদি করো তাহলে আমি ভালো কাজ করতাম এবং জান্নাতে যেতে পারতাম। উত্তরে আল্লাহ কি বলবেন? আল জুবাই বললেন, তুমি যদি বড় হতে ভালো আমল করতে না, বরং তুমি খারাপ আমল করতে, তোমার ভাই যেমন জাহান্নামে গেছে তুমিও জাহান্নামে যেতা, কিন্তু তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করে আমি একটু দয়া করলাম। আবুল হাসান আবার প্রশ্ন করলেন, হুজুর, জাহান্নামে যদি বলে, যিনি জাহান্নামে যাবে উনি যদি বলে, আল্লাহ ছোট বয়সে আমাকে মৃত্যু দাও নাই কেন? যদি ছোট বয়সে আমাকে যদি তুমি মৃত্যু দিতে, তাহলে আমি মরে যেতাম, আর মন্দ আমল করার সুযোগ আমার আর হতো না। তো মন্দ আমল করার যখন আমার সুযোগ হতো না, তখন আমি তো জান্নাতে না গেলেও জাহান্নামে তো যেতাম না। তা আমার ভাইকে যেমন দয়া করে তুমি ছোট বয়সে মৃত্যু দান করেছিলে, তা আমাকেও দয়া করে ছোট বয়সে মৃত্যু দান করো নাই কেন? এখন আল জুবাই আর কোন উত্তর দিতে পারে না। তখন আবুল হাসান বললেন, আপনি আমাকে যা বললেন কি কোরআন থেকে বলছেন না হাদিস থেকে বলছেন? আমি যতগুলো প্রশ্ন করলাম, আমার সব প্রশ্নগুলো উত্তর যে আপনি দিলেন, লাস্টে দিতে পারলেন নাই, আপনি কোরআন থেকে বলছেন না হাদিস থেকে বলছেন? যদি এই ধরনের মন গড়া উত্তর যদি আপনি দেন, তাহলে আপনাকে মানার কি প্রয়োজন? আপনাকে আমরা মানতে পারবো না। বরং কোরআনের পাশাপাশি হাদিসকেও মানতে হবে। শুধু কোরআন মানলে হবে না, কোরআনের পাশাপাশি হাদিসকেও মানতে হবে। তখন আবুল হাসান আল আশারি, আবুল মনসুর আল মাতুরিদি বিশ্বের বিভিন্ন স্থানে গিয়ে সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল। সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে এবং কোরআনের পাশাপাশি সুন্নাহকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করেছে। কোরআনের পাশাপাশি সুন্নাহকে আঁকড়িয়ে ধরার কারণে এরা আহলে সুন্নাহ হয়েছে। কথা বুঝে আসতেছে? সুন্নাত
মনে রাখবেন, এখানে অনেক উলামা ইকরামরা আছেন, সুন্নত একটা হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিবাহ করেছেন। আমরা করতে পারবো? বলেন না। আমাদের জন্য কয়টি বৈধ? 4টি। তাহলে এটা হলো হাদিস, যেটা নবীর যেই হাদিসগুলো আমরা মানতে পারবো, ওই হাদিসগুলোর অপর নাম হলো সুন্নাহ। খেয়াল থাকবে, যে হাদিসগুলো কি আমরা মানতে পারবো, ওই হাদিসগুলো হচ্ছে কি অপর নাম সুন্নাহ। আল্লাহর নবীর হাদিস কিছু জায়েজুল ইত্তাবা, কিছু হারামুল ইত্তাবা। কিছু হাদিসকে মানা, মেনে নেয়া, অনুসরণ করা এটা জায়েজ। আবার কিছু হাদিসের অনুসরণ করা এটা হারাম। সেজন্য আহলে হাদিস বলা হয় নাই, আহলে সুন্নাহ বলা হয়েছে। কারণ সুন্নাহ বলা হয় যেগুলো জায়েজুল ইত্তাবা, যেগুলোর অনুসরণ করা বৈধ, ওই ধরনের হাদিস উপর আমল করলে তাকে বলা হয় সুন্নাহ। যারা জায়েজুল ইত্তাবা হাদিসগুলোর উপর আমল করে তাদেরকে বলা হয় আহলে সুন্নাহ। রাসূলের হাদিস কয় ধরনের? বলেন না, কয় ধরনের? একটা হলো অনুসরণযোগ্য, আর একটা হলো অনুসরণ অযোগ্য। নবীর হাদিস কত ধরনের? একটা কি অনুসরণযোগ্য, আর একটা হচ্ছে অনুসরণযোগ্য নয়। যে হাদিসগুলো অনুসরণযোগ্য এগুলোকে বলা হয় সুন্নাহ। এগুলোকে কি বলা হয়? সুন্নাহ। এই সুন্নাহ নবীর হাদিস কিছু অনুসরণের সমবেশাল রাখা, এটা মাকরুহ। একাধারে 2-4 দিন 10 দিন ভাত না খেয়ে, খাবার না খেয়ে রাত ও দিন রোজা রাখা, এটা মাকরুহ। কিন্তু আমার রাসূল রেখেছেন, এটা নবীর জন্য জায়েজ। এটা সমবেশাল, এটা হাদিস, এটা সুন্নাহ নয়। তাহলে যে হাদিস অনুসরণযোগ্য, ওই হাদিসগুলো যদি আমরা মেনে নিই, যারা মেনে নেয় তাদেরকে বলা হয় আহলে সুন্নাহ। মুতাজিলা ফিরকা, এখন মুতাজিলা ফিরকার কিছু অনুসারী বর্তমান ইসলামী শাসন চাচ্ছে, নাম দিয়েছে, কিন্তু মূর্তি ঘরে গিয়ে নব করে। এরকম আছে? বলেন না। অনেক আছে না, যে তারা বলে কি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, সেটা বলে না, বরং কি বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কি আমরা কোরআনের পাশাপাশি সুন্নতের প্রয়োজন কিনা? বলেন। কোরআনের পাশাপাশি সুন্নতের প্রয়োজন। কোরআন পাশাপাশি সুন্নত লাগবে। মনে করেন আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিভাবে আমরা রুকু করব, কিভাবে সেজদা করব, কিভাবে কেরাত পড়ব, কিভাবে বসবো, কত রাকাত নামাজ পড়ব, এগুলো কি আল্লাহ বলেছেন? বলেন না। আমরা কত রাকাত নামাজ পড়ব সেটা আল্লাহ বলেছেন না নবীজি বলেছেন? আল্লাহ বলেন নাই। আল্লাহ তো বলেছেন তোমরা নামাজ কায়েম করো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, সেটা বলছেন। কিন্তু আল্লাহ তো এই কথা বলেন নাই যে তোমরা নামাজ কায়েম করো এইভাবে এইভাবে, এই পদ্ধতিতে নামাজটা আদায় করো, এই কথা আল্লাহ বলেন নাই। এখন আমরা ফেলাম ঘর থেকে ফজরের 4 রাকাত, জোহরের 10 রাকাত, আসরের 8 রাকাত, মাগরিবের 5 রাকাত বা 7 রাকাত, এশারের এই 9 রাকাত বা 15 রাকাত, এই সব রাকাতগুলো আমরা ফেলাম ঘর থেকে। কি কোরআন থেকে না হাদিস থেকে? বিতরের নামাজ কোথায় ফেলাম? বলেন কোথায়? হাদিস থেকে। তাহলে
নামাজ পড়তে গেলে নবীর সুন্নতের প্রয়োজন। রোজা রাখবো, রোজা রাখতে গেলে নবীর সুন্নতের প্রয়োজন। আল্লাহ হজ করার জন্য বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ঠান্ডা হয়ে গেছে। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো, কিন্তু কত রাকাত নামাজ পড়বো সেটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন তোমরা হজ করো, হজ কিভাবে করবো সেটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন যাকাত দাও, কোন পদ্ধতিতে, গরু যদি কয়টা গরু থাকলে যাকাত দিতে হয়, কয়টা ছাগল থাকলে যাকাত দিতে হয়, কতটুকু স্বর্ণ থাকলে যাকাত দিতে হয়, কতটুকু চাঁদি থাকলে যাকাত দিতে হয়, সেটা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ শুধু যাকাত দেওয়ার জন্য বলছেন। তো আমরা এগুলো পাবো কোত্থেকে বলেন, কোত্থেকে? তাহলে কোরআনের পাশাপাশি হাদিসের প্রয়োজন আছে কিনা? যদি কোরআন মানি, হাদিসকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা গুমরাহ হওয়ার সম্ভাবনা, কোনো সন্দেহ নাই। কোরআন যদি মানি, হাদিসকে যদি বাদ দিই, আমরা গুমরাহ যে হব কোনো সন্দেহ নাই। সালাতুন ইয়া আর একটু বড় করে পড়েন সালাতুন ইয়া নামাজের পদ্ধতি শুধু কোরআন থেকে নামাজ শেখা সম্ভব নয়। কিসের প্রয়োজন? হাদিস তথা সুন্নাহ। কিসের প্রয়োজন? সুন্নাহর প্রয়োজন। সেজন্য আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন এগুলো গ্রহণ করো। নবীর প্রয়োজন। মুসলমান নামাজ পড়ার জন্য আল্লাহর মাহবুব নবীর সুন্নতের প্রয়োজন। রোজা রাখার জন্য আল্লাহর নবীর সুন্নতের প্রয়োজন। হজ করার জন্য আল্লাহর নবীর সুন্নতের প্রয়োজন। আমরা যেখানে যাই না কেন, যাকাত দেওয়ার জন্য আল্লাহর নবীর সুন্নতের প্রয়োজন। যে কোনো কাজ করতে গেলে নবীর সুন্নতের প্রয়োজন কিনা বলেন না? সুন্নতের প্রয়োজন। আল্লাহর নবীর সুন্নত ছাড়া কোনো উপায় নাই। যদি আমরা নবীর সুন্নতকে যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমরা নিজের মন জক্কা নামাজ হবে, এটা নিজের ইচ্ছা মোতাবেক নামাজ হবে। নবীজি যেইভাবে পড়েছেন, যেইভাবে করেছেন, সেই রকম যদি আমরা করতে চাই, সুন্নতের প্রয়োজন। কিসের প্রয়োজন? অজু করার জন্য আল্লাহ বলেছেন, কিন্তু কোন পদ্ধতি অজু করব সেটা বলেন নাই। আল্লাহ বলেছেন তোমরা অজু করো। ইজা কুনতুম ইলা সালাতে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যদি নামাজ পড়ার ইচ্ছা করো তাহলে অজু করো, তোমাদের মুখমণ্ডলগুলো দ্রুত করো। মুখমণ্ডল দ্রুত করব, কতটুকু করব এটা বলেন নাই। তোমরা মাথা মুছে করো, কি 4 ভাগের 1 ভাগ মুছে করব না সারা মাথা মুছে করব সেটা কোরআনের মধ্যে বলেন নাই। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের টাকনু সহ না পর্যন্ত দ্রুত করবা, সেটা আল্লাহ স্পষ্ট আকারে বলেন নাই। কিন্তু এইগুলো আমরা শিখেছি আল্লাহর নবীর সুন্নত থেকে। সবগুলো কার থেকে? নবীর সুন্নত থেকে। নবী ছাড়া কোনো নাই সাহারা আমাদের। নবীর সুন্নতের প্রয়োজন। আল্লাহর নবীর সুন্নত যতক্ষণ পর্যন্ত আমরা আদায় না করি, আমার নামাজ হবে না, আমার রোজা হবে না, আমার যাকাত হবে না। নামাজ যদি আল্লাহর কাছে মকবুল করাতে চাই, সুন্নতের নবীর সুন্নতের প্রয়োজন। রোজাকে যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই, নবীর সুন্নতের প্রয়োজন। হজকে যদি কবুল করাতে চাই, নবীর সুন্নতের প্রয়োজন। যত ভালো আমল আছে, ওই আমলগুলো যদি আল্লাহর কাছে যদি কবুল করাতে চাই, অবশ্যই নবীদের সুন্নতের প্রয়োজন। নবীর সুন্নত ছাড়া কোনো উপায় নাই। তাহলে আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো বললে কি হবে?
বলেন না। এখন আমার কিছু ভাই মুসলিম দাবিদের ভাই, এরা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বলে। নবীর সুন্নত কই? তুমি তোমার কলমাটা কি তুমি দেখো নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হবে? হ্যাঁ, সেই ইমানদার হবে? আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই কথা খ্রিস্টানও বলে। মুসলমান আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই এই দাবি তো খ্রিস্টান করে, এই দাবি তো ইহুদিও করে, এই দাবি তো এইখানে যারা হিন্দু আছে তারাও করে। স্রষ্টা ছাড়া কোনো মাবুদ নেই সেরকম দাবি সবাই করে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবাই বিশ্বাস করতে চায় না। আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করবে না, সেই কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারবে না। সেই জন্য যে কোনো কাজ করতে গেলে আল্লাহর দরবারে যদি আমাদের আমলগুলো কবুল করাতে চাই, অবশ্যই নবীর সুন্নতের প্রয়োজন, ঠিক কি না? নবীর সুন্নত ছাড়া কোনো উপায় নাই। সেই জন্য আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সেটা বলবো না, বরং কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। কোরআনের পাশাপাশি নবীর সুন্নাত খায়রুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। এই জন্য আল্লাহর নবীর সুন্নাহ ছাড়া, আল্লাহর নবীর সুন্নত ছাড়া কোনো উপায় নাই। তাই আবুল হাসান আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরার জন্য একটি সংগঠন করেছেন। সেই সংগঠনের নাম হচ্ছে আহলুস সুন্নাত। সেই সংগঠনের নাম কি? আহলুস সুন্নাত। কারণ আহলে হক যারা দাবি করে তারা তো কোরআন মানে। তারা কি মানে? দুনিয়ার সব মুসলিম গোষ্ঠী কোরআনকে মানে। আর যারা কোরআন মানে না সে তো মুসলিম নয়, সে তো কাফের। দুনিয়ার সবাই কোরআনকে মানে কিন্তু হাদিসকে মানে না, হাদিস মানে সুন্নাহকে মানে না। তাই আমরা সুন্নতকে মানা যারা মানে, সুন্নতের অনুসারী যারা হয়, ওদেরকে আমরা সংগঠনের মধ্যে যোগ দিয়ে বলি যে আহলে সুন্নাত, আহলে কোরআন বলি না। যারা আহলে কোরআন তারা তো সুন্নত মানতে চায় না, কিন্তু আহলে সুন্নত যারা কোরআন মানতে চায় তারা কোরআনও মানে, হাদিসও মানে, সুন্নাহ মানে। বুঝে আসতেছে? বুঝে আসছে না? কি আমি আপনাদের সামনে কি আমাদের এই, আমি তো আগে বলে দিয়েছি এইসব জামিলের কারণে তো আপনাদের ভাষা নিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। যাই হোক, এবার আসেন আবার কেউ কেউ কোরআনও মানে সুন্নাহ মানে, কিন্তু সাহাবা কেরামকে মানে না। এরকম আছে কিনা বলেন না? কোরআনও মানে সুন্নাহ মানে কিন্তু সাহাবাগণকে মানে না, এমনই আছে। সাহাবাগণের ইজমা এটা উম্মতে মুহাম্মদীর জন্য দলিল। সাহাবাগণের ইজমা উম্মতে মুহাম্মদীর জন্য কি দলিল? সাহাবাগণের ইজমাকে বলা হয় আল জামাত। সাহাবাগণের ইজমাকে কি বলা হয়? কোন বিষয় যদি সাহাবাগণ ঐক্যমত পোষণ করে সেটা হবে ইজমা। সেটা হলো সমস্ত সাহাবায়ে কেরামরা যদি কোনো বিষয়ে যদি একমত হয়ে যায়। যেমন মনে করেন তারাবি নামাজ 20 রাকাত, কয় রাকাত? আল্লাহর নবীর যুগে তারাবি নামাজ জামাত সহকারে হয়নি। নবীর যুগে কি তারাবি নামাজ জামাত সহকারে হয়নি? একবার হয়েছিল, তাও লাইলাতুল কদরের রাত্রিতে হয়েছিল। নবীর যুগে তারাবি নামাজ জামাত সহকারে সেটা বহুল প্রসারিত ছিল না।
আল্লাহর নবীর জমানায় তারাবি নামাজ যেহেতু জমাত সহকারে হয় নাই, নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে কেউ এই কোনায়, কেউ ওই কোনায়, কেউ আরেক কোনায়, বিভিন্ন জায়গাতে, কেউ এই স্তম্ভের পাশে, কেউ ওই খুঁটির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজ একা একই পড়তেছেন। হযরত ওমর ফারুক বললেন, সবাই যদি একতাবদ্ধ হয়ে একজন ইমাম সেজে আর বাকিগুলো মুক্তদি সেজে যদি তারাবি নামাজটা পড়তো কতই না ভালো হতো। কে বলেছেন? হযরতে ওমর ফারুক। উনি কথা বলে ঘরে চলে গেলেন। এরপর দিন সাহাবায়ে কেরামরা একজন ইমাম হলো আর বাকিগুলো মুক্তদি সেজে মসজিদে নববীর মধ্যে তারাবি নামাজ জামাত সহকারে পড়া শুরু করে দিলেন। নবীর যুগে এরকম তারাবি নামাজ জামাত সহকারে হয় নাই। এটা হলো কার যুগে? হযরত ফারুক আজমের যুগে। এখন হযরত ফারুক আজম এসে দেখলেন একজন ইমাম সাজলো আর বাকিরে মুক্তদি সেজে ইমামের পিছনে তারাবি নামাজ পড়তেছেন। তখন আল্লাহ হযরতে ওমর ফারুক বলেন, নি'মাত হাযিহিল বিদআহ, এই বেদাতটি কতই না ভালো। নবীর যুগে যেটা হয় নাই সেটাকে বেদাত বলা হয়। ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা হয় নাই সেটাকে কি বলে? বলেন না, কি বলে? বেদাত। হযরতে ফারুক আজম বললেন, নি'মাত হাযিহিল বিদআহ, এই বেদাতটি কতই না ভালো। তাহলে আপনারা বুঝতে পেরেছেন বেদাত কয় প্রকার হলো? কিছু বেদাত ভালো না, কিছু বেদাত অনেক ভালো। এই তারাবি নামাজ যে আমরা জামাত সহকারে পড়তেছি, ফারুক আজমের জবান থেকে বের হয়েছে এটা বেদাত, তবে এটা বেদাতে হাসানা। এটা কি? বেদাতে হাসানা। তখন দেখা দেখি সমস্ত সাহাবায়ে কেরাম জামাত সহকারে তারাবি নামাজ পড়তে লাগলেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত যে আমি ফারুক আজমের পিছনে নামাজ আদায় করেছি, তারাবি নামাজ আদায় করেছি, ওসমানের পিছনে তারাবি নামাজ আদায় করেছি এবং আলীর পিছনে তারাবি নামাজ আদায় করেছি। দেখলাম সবাই 20 রাকাত করে নামাজ আদায় করেছেন। তখন সাহাবাদের একমত হয়ে গেছে না, তারাবি নামাজ যে 20 রাকাত, এটা কি হয়ে গেছে? একমত হয়ে গেছে। সাহাবাগণের যদি একমত হয় সেটা হচ্ছে আল জামাত। সেটা কি? তাহলে সাহাবাগণের ঐক্যমতকে জামাত বলা হয়। সাহাবাগণের ঐক্যমতকে কি বলা হয়? জামাত। আমরা যেহেতু সাহাবাগণের ঐক্যমত যেগুলো, এগুলোর উপর আমরা আমল করি, সেই জন্য আমাদেরকে আহলে সুন্নতের পাশাপাশি ওয়াল জামাত একটা শব্দ বাড়ানো হয়েছে। কথা বুঝে আসতেছে? বুঝে আসে নাই? যে সুন্নত বলা হচ্ছে যেহেতু আল্লাহর নামাজ পড়তে গেলেও নবীর সুন্নতের প্রয়োজন, রোজা রাখতে গেলে সুন্নতের প্রয়োজন, হজ করতে গেলে সুন্নতের প্রয়োজন। হজ করার জন্য বলেছেন, কঙ্কর নিক্ষেপ করার জন্য তো বলেন নাই, হজ করার জন্য বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমরা মুজদালিফায় অবস্থান করো এই কথা তো বলেন নাই, মিনা বাজারে অবস্থান করো সেটা তো আল্লাহ বলেন নাই। এগুলো তো আমার নবী থেকে শিখেছি, নবী করেছেন বিধে আমরা করতেছি, এটা তো সুন্নাত। হজ কিভাবে করব তার শিক্ষা দিয়েছেন কে? বলেন কে? তাহলে নবীর সুন্নতের প্রয়োজন আছে কিনা? বলেন সুন্নতের প্রয়োজন আছে কিনা? এখন নবীর সুন্নতের প্রয়োজন আছে, সেই জন্য আমরা সুন্নত পালন করি। তাই আমাদেরকে বলা হয় আহলে সুন্নাত। কারণ যারা সুন্নত পালন করে তারা কোরআনকেও মানে, কিন্তু যারা কোরআন মানে হাদিসকে মানতে চায় না। কিন্তু আমরা কোরআনের পাশাপাশি হাদিসকে মানছি, সেই জন্য আমরা কি হলাম? আহলে সুন্নাত হলাম। আবার
সাহাবায়ে কেরামের মতামতকে আমরা মেনে নিচ্ছি, সেই জন্য ওয়াল জামাত হলাম, সেই জন্য আমরা কি হয়েছি? ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? যারা আল্লাহর নবীর সুন্নত আদায় করে এবং যারা সাহাবায়ে কেরামের ঐক্যমতকে মনে প্রাণে গ্রহণ করে নেয়, তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বুঝে আসতেছে? আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে এখন বুঝে আসে না? আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয়? যারা সাহাবাকে মানবে না তারা বাতিল। তারা কি? এমন কিছু মানুষ দেখা যাচ্ছে যে আমির মুয়াবিয়াকে গালাগালি করে, এরকম আছে কিনা? আমির মুয়াবিয়াকে গালাগালি করে। আমির মুয়াবিয়াকে গালাগালি করার অধিকার আমার নেই, আপনার নেই। আপনি কি আপনার বাবা গুনাহ করেছেন, উদাহরণস্বরূপ আপনার বাবা ভুল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি কি আপনার বাবাকে গালি দিবেন? উনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মানুষের ভুল আছে, আমির মুয়াবিয়ার ইস্তেহাদে ভুল ছিল। ইস্তেহাদে যাদের ইস্তেহাদ ভুল হয় তাদেরকে গালি দেওয়া জায়েজ নাই। ইনারা ইস্তেহাদ করেছেন, ইস্তেহাদের মধ্যে ভুল হয়। আমার রাসূল বলেছেন আল মুস্তাহিদু ইয়াখতি ওয়া ইউসিবু, মুস্তাহিদ অনেক সময় ভুল করে, অনেক সময় শুদ্ধ করে। ফলিল মুসিবে আজরান, যারা শুদ্ধ করে তাদের জন্য 2 সওয়াব। ওয়ালিল মুখতি আজরুন ওয়াহিদুন, যদি ভুল করে তাকে আল্লাহ একটি সওয়াব দান করবেন, নৈরাশ করবেন না। আল্লাহ বলেন, আমার রাসূল বলেছেন তুমি যখন ইস্তেহাদের ফিল্ডে যাবা, ময়দানে নেমে যাবা, তোমার ইস্তেহাদ যদি ভুল হয় 1 সওয়াবের অধিকারী হবা, আর তোমার ইস্তেহাদ যদি শুদ্ধ হয় তুমি 2 সওয়াবের মালিক হবা। আমির মুয়াবিয়ার ইস্তেহাদের মধ্যে ভুল হয়েছে, হযরতে আলীর ইস্তেহাদ সঠিক হয়েছে। আমি আমির মুয়াবিয়াকে মানতে গিয়ে, আলীকে মানতে গিয়ে আমির মুয়াবিয়াকে গালিগালাজ করব এই অধিকার আমার নাই। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমির মুয়াবিয়ার দুর্নাম করেন নাই, কোন সাহাবা কেরাম তো করেন নাই। কথা বুঝে আসতেছে? সেই জন্য আমির মুয়াবিয়াকে গালিগালাজ করার অধিকার আমার নাই। তো সাহাবা কেরামের ঐক্যমতকে ওয়াল জামাত বলা হয়, যেহেতু সাহাবা কেরাম অনেক অনেক বিষয়ে একমত পোষণ করেছেন। নামাজ যে 4 রাকাত, ফজরের নামাজ 4 রাকাত অবশ্যই পড়তে হবে, সাহাবা কেরাম একমত পোষণ করেছেন। জোহরের নামাজ 10 রাকাত অবশ্যই পড়তে হবে, সাহাবা কেরাম একমত পোষণ করেছেন। আসরের নামাজ 4 রাকাত সুন্নত জায়েদা, 4 রাকাত ফরজ, এটা তারা ঐক্যমত পোষণ করেছেন। তাই সাহাবাদের ঐক্যমত, এইভাবে আমরা সাহাবাদের ঐক্যমত মেনে নিই বিদায় আমাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বুঝে আসছে? এখন শুধু কি আমরা কেন সাহাবাদের কথা মানব? একটি প্রশ্ন জাগে, সাহাবাদের কথা কেন মানতে হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাতাব তারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ, হে আমার উম্মতগণ তোমরা জেনে রাখো আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে। আল্লাহ রাসূলের 7 ফরমাছেন আমার উম্মতের মধ্যে কত ফেরকা হবে? বলেন না কত ফেরকা? 73 ফেরকা হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই তো যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু একটি ফেরকা জাহান্নামে যাবে না, এই ফেরকা জান্নাতে যাবে। ক্বালু, সাহাবা কেরামরা জিজ্ঞেস করলেন আমা হিয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সেই ফেরকাটার নাম কি? আল্লাহর নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেখানে আমি আছি এবং আমার সাহাবাগণ আছে সেটাই হলো আমি যেখানে আছি এবং আমার সাহাবা একরাম যেখানে আছে, যেই মতের মধ্যে আমি আছি, যেই মতের মধ্যে আমার সাহাবাগণ আছে, যেই আমলের মধ্যে আমি আছি, যে আমলের মধ্যে আমার সাহাবাগণ আছে, যেই আকীদা আমার আছে, যে আকীদা আমার সাহাবাদের আছে, ওই সব ঈমান আকীদা
আমার এবং আমার সাহাবাদের আকীদা মোতাবেক চলে, ওই সমস্ত ব্যক্তিরা হবে জান্নাতি। তাহলে তো আল্লাহ রাসূল বলেছেন, তো মান আলাইহি, যেখানে আমি আছি এটা হলো আহলে সুন্নাত, ওয়া আসহাবি, আমার সাহাবা کرام আছে সেটা হলো ওয়াল জামাত। কথা বুঝে আসতেছে? মানা আলাইহি, যেখানে আমি আছি, আমি আছি যখন বলছে তখন আমরা রাসূল বলছে আমি যেখানে আছি সেটা হলো সুন্নাত। সেটা কি? নবী যেখানে থাকবে এটা কি? সুন্নাত। ওয়া আসহাবি, আমার সাহাবাগণ যেখানে থাকবে সেটা হলো আল জামাত। সেই জন্য আমরা এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি নবীকে যেভাবে মানতে হয়, সাহাবা کرامকে মানতে হবে, নবীর অনুসরণ যেভাবে আমরা করব সাহাবার অনুসরণ আমাদের করতে হবে। সেই জন্য আমাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পরিচয় দিচ্ছি মাত্র, আরো অনেক কথা বাকি আছে। মনে হচ্ছে আমি আপনাদেরকে বিরক্ত করছি, হ্যাঁ? বিরক্ত লাগতেছে না আপনাদের? অনেক বিরক্ত, সময় তো চলে যাচ্ছে, অনেক বিরক্ত আমি মনে করছি আপনারা খুব বিরক্ত হচ্ছেন। যাই হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত এখন বুঝে আসছে। তাহলে যে আকীদা আমার নবীজি পোষণ করেন, যে আকীদা সাহাবায়ে কেরামরা পোষণ করেন, ওই এটাই নবীজির আকীদা যখন পোষণ করি তখন আমরা আহলে সুন্নতের মধ্যে ঢুকে গেলাম। যখন সাহাবাদের আকীদা পোষণ করব তখন ওয়াল জামাতের মধ্যে ঢুকে গেলাম। আপনারা কি আহলে সুন্নতে থাকতে চান নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে চান? বলেন না। তাহলে আহলে, এমন কিছু মানুষ আছে কোরআন হাদিস মানে কিন্তু সাহাবায়ে কেরামকে মানতে চায় না। তাই আমরা প্রমাণ করে দিচ্ছি কোরআন যেমন মানবো হাদিসকেও মানবো, অনুরূপভাবে হাদিসের পাশাপাশি আমার রাসূল যখন বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবারা যেখানে আছে সেখানে আমিও আছি। যেহেতু সাহাবায়ে কেরাম যখন আছেন, সাহাবায়ে কেরামের অপর নাম হলো ওয়াল জামাত। সেজন্য আমরা বলে দিচ্ছি এই মুসলিম মিল্লাত, তোমরা জেনে রাখো আমরা কোরআনের অনুসারী, তোমরা জেনে রাখো আমরা সুন্নাহর অনুসারী, তোমরা জেনে রাখো আমরা সাহাবাগণের অনুসারী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা সানিয়ে দ্বিতীয় নূর সাহেব চিনেন? কে দ্বিতীয় নূর সাহেবের নাম কি? হ্যাঁ, শায়ের মুখতার। আমি এই মুখতার তো আমার ছাত্রের বয়সে ছেলে, আমি জানি, কারণ আমার শিক্ষকতা এখন 34 বছর পার হতে যাচ্ছে। জানুয়ারি মাস আসলে 35 বছর চলবে। এই 34 বছর শিক্ষকতা জীবনে মুখতারের বয়স হয়তো মনে হয় আমি যখন শিক্ষকতা করছি মুখতার হয়তো এই উলঙ্গ অবস্থায় গোসল করতেছে আমার মনে হয়। বয়স সেই সময় তো খুব হালকা ছিল। আমার মনে হয় 4র্থ শ্রেণীতে লেখাপড়া করছে, 4র্থ অথবা 3য় শ্রেণীতে মনে হয় লেখাপড়া করছে আমার যখন শিক্ষকতা জীবন শুরু হয়েছে। তো 3য় 4র্থ ছেলেরা তো উলঙ্গ অবস্থায় গোসল করে না? যাই হোক, এই মুখতার শায়ের মুখতার উনি আসছে, আমি দীর্ঘায়িত করব না। আপনার এখন উনি যখন আসলো আমি যদি দীর্ঘায়িত করি আপনাদের বিরক্ত লাগবে কিনা? কি লাগবে না? আমার কণ্ঠ তো সুন্দর নাই না, আমি বললাম একটা, আপনারা তো আমাকে একটু দুঃখে ফেলে দিলেন। যাই হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে এখন বুঝে আসছে? তাহলে আহলে সুন্নাত কারা? যারা কোরআন মানে, যারা
কি মানে? সুন্নাহ মানে যারা সাহাবা একরাম মানে। এই তিন, কোরআন কেও মানে, সুন্নাহ মানে, আবার সাহাবা একরামকে মানে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা একজন সাহাবাকেও যদি গালি দেয়, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। হাদিস শরীফের মধ্যে আছে, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবাগণ তারকা সমতুল্য, একজনের অনুসরণ করলে হেদায়েত প্রাপ্ত হবে। একজনের, যে কোনো একজন সাহাবার যদি অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েতে থাকবে। যেখানে বলেছেন সবাই জাহান্নামে যাবে, সাহাবাদের আকীদা যারা পোষণ করবে তারা জাহান্নামে যাবে না, তাহলে সাহাবা খান সত্যের মাপকাঠি কিনা? যাদের অনুসরণ করলে যদি জান্নাতে যাওয়া যায়, বেহেশতে যাওয়া যায়। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, আমায় ইউশাকিকির রাসূলা মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আমায় ইউশাকিকির রাসূল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্রোহ করে, রাসূলকে মানে না, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা নবীজিকে মানে না, ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তাটা বাদ দিয়ে অন্য রাস্তা নিয়ে চলাফেরা করে। এখানে মুমিন থেকে মুরাদ হলো সাহাবায়ে কেরাম। মুমিন থেকে মুরাদ কে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে যদি অন্য পথ অবলম্বন করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সেই যেদিকে যেতে চাচ্ছে আমি তাকে সেই দিকে নিয়ে যাব। কিন্তু একটা কথা মনে রাখবা, সেটা হলো অনুসলিহি জাহান্নাম, তাকে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাকে কোরআনও মানতে হবে, আর কি মানতে হবে? সুন্নাহ মানতে হবে, সাহাবা একরামকেও মানতে হবে। সাহাবা একরামের মানার অপর নাম হলো জামাত। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি। কেউ যদি মান ফারাকাল জামাআতা, কেউ যদি জামাতটা যদি ছেড়ে দেয়, শিবরান শুধুমাত্র এক বুশ, শিবির বলা হয় কি? এক বুশ, এক বুশ পরিমাণ যদি জামাতকে ছেড়ে দেয়, অর্থাৎ সাহাবা একরামের দলকে যদি ছেড়ে দেয়, সাহাবার আকীদাকে যদি বাদ দিয়ে দেয়, সাহাবার অনুসরণকে যদি বাদ দেয়, ফাকাদ খালাআ রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, তার যে গলা থেকে ইসলামের হারটা সে বের করে ফেলল। ইসলামের এটা হচ্ছে আমার গলার মালা। ইসলাম কি বলেন না? ইসলাম কি? আমার গলার মালা। মহিলারা গলাতে কি পরিধান করে বলেন না? কি পরিধান করে? হার। নতুন বউ যখন হয় কি পরিধান করে? এখন তো হারের দাম বেড়ে গেছে। আমরা ছেলেদের জন্য কি বিবাহ করাবো আমি জানি না, যে অবস্থা হয়ে গেছে। এক ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকা পার হয়ে গেছে, প্রায় 2.5 লক্ষ টাকার কাছাকাছি চলে গেছে। যদি এই গলার হার সবচেয়ে মহিলাদের জন্য স্বর্ণ যেমন গলার হার, মুমিনাতের জন্য সবচেয়ে বড় গলার হার হচ্ছে ইসলাম। সবচেয়ে বড় গলার হার হচ্ছে কি? এই ইসলাম। যারা সাহাবা একরাম দল থেকে যদি বিচ্ছিন্ন হয়, আমার রাসূল বলতেছেন ফাকাদ খালাআ রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, তার গলা থেকে তো ইসলামের হাতটা বের করে ফেললো। গলার মধ্যে যদি ইসলামের মালা যদি পরিধান করাতে চায়, তাহলে সাহাবা একরামকে অবশ্যই মানতে হবে। যারা সাহাবা একরামকে মানবে না, তারা কোনোদিন কি হবে না? আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হবে না, অনুসারী হবে না। তাহলে সাহাবাদের আকীদা যেটা, আমাদের আকীদা সেটা হবে। সাহাবা کرامের আকীদা নবী নূর নাকি মাটি? বলেন, নবী কি নূর না মাটি? হযরত উসমানকে জিন নূরান কেন বলা হয়?
দুই নূরের অধিকারী কেন বলা হয় বলেন? রাসূল পাকের দুই মেয়ে বিয়ে করার কারণ ওনাকে বলা হয় যুন্নুরাইন, দুই নূরের মালিক। নবীর মেয়ে যদি নূর হয়, নবী কি মাটি হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা সুন্নতকে আঁকড়িয়ে ধরি, সেই জন্য আহলে সুন্নত। আমি গুনাহগার, একটি কিতাব রচনা করেছি। আমার এই হায়াতি জীবনে প্রায় 8টি কিতাব এখন রচনা হয়ে গেছে, কিন্তু আমি দুনিয়াতে বেঁচে থাকাকালীন অবস্থায় ওই কিতাবগুলো জারি হোক সেটা আমি চাই না। কারণ আমি যখন যদি জারি হয়, কোনো মাহফিলে গেলে আমাকে বিশিষ্ট লেখক ও গবেষক বলবে। সেই লেখক গবেষক থেকে বাঁচার জন্য আমি এগুলো প্রকাশ করতে চাচ্ছি না। কিন্তু এখন আমি 8টি কিতাব নিজে লিখেছি, তার মধ্যে একটি কিতাব লিখছি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সৃষ্টির ক্ষেত্রে আমি 38টা হাদিস যোগ করেছি। কয়টা? একটা দুইটা না, 38। কয়টা? 38টা হাদিস আমি যোগ করেছি। তো আমি যদি কোরআন মানি, হাদিসকে যদি না মানি, তাহলে সুন্নাহর অধিকারী কেমন হব? সুন্নতে বলা হচ্ছে নূর, সুন্নতে কি বলা হয়েছে? রাসূলকে কি বলা হয়েছে? নূর। তো যারা নূর মানে না, তারা আহলে সুন্নাত কিভাবে হতে পারে? কারণ সুন্নতকে মানছে না। আহলে সুন্নাত হওয়ার জন্য কয়টি জিনিসের প্রয়োজন? কয়টা? 1 নম্বর কি মানতে হবে? কোরআন। 2 নম্বর কি মানতে হবে? সুন্নাহ। 3 নম্বর কি মানতে হবে? সাহাবায়ে কেরামের দল তথা জামাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামাত ফাইন্নাহু মান সাজ্জা সুজ্জা ফিন্নার। তোমরা জামাতকে আঁকড়িয়ে ধরো। জামাত মানে সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামকে আঁকড়িয়ে ধরো। ফাইন্নাহু মান সাজ্জা, যদি কেউ একাকী যদি চলে যায়, সুজ্জা ফিন্নার, সে একাকী জাহান্নামে যাবে। তাহলে আমাদের আকীদা সাহাবাদের আকীদা মোতাবেক হতে হবে। সাহাবারা নবীর 2 মেয়ে যারা বিয়ে করেছেন, ওকে কি বলেছেন? যুন্নুরাইন, 2 নূরের মালিক। তো যদি সাহাবাদের আকীদা ছিল নবী নূর, নবীর মেয়ে নূর, যদি নবীর মেয়ে যদি নূর হয়, নবী কি হবে বলেন না? নবী কি হবে? তো যারা নূর মানে না, তারা আহলে সুন্নাত কিভাবে হবে? হাদিস অস্বীকার হতে যাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে হবে? যারা এই 3 জিনিসকে সামনে রেখে কোরআনকেও মানে, সুন্নাহকেও মানে, ইজমাকেও মানে, এগুলো যখন মানে, এগুলোকে সামনে রেখে যারা চলে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা এগুলোকে বাদ দিয়ে চলাফেরা করতে চায়, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, তারা হলো বাতিল ফিরকা। এই আমাকে আজকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে, যে বর্তমান প্রেক্ষাপট হক এবং বাতিলের পরিচয়। এখন আপনাদের বুঝে আসছে বাতিল। আমি হক জিনিসটা যদি দেখাই দিলাম, হক যখন দেখাই দিলাম, হকের বিপরীত যেটা চলবে সেটা হবে বাতিল। হক হতে হলে কয়টা জিনিসের প্রয়োজন হবে? কি কি? কোরআন, আরেকটা কি? সুন্নাহ, আরেকটা কি? সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামকে আমাদেরকে মেনে নিতে হবে। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। হযরত আলীকে হত্যা করেছেন কে? খারজিরা। কে হত্যা করেছে? আপনারা জানেন না? কে হত্যা করেছে? খারজিরা। গোপন হযরত আলী যখন নামাজ পড়তে যাচ্ছিলেন, ফজরের নামাজ, সেই সময় হযরত আলীকে হত্যা করেছে খারজিরা। আব্দুর রহমান ইবনে বলজাম, উনি আলীকে হত্যা করেছেন। কারণ ওরা কি সাহাবাকে মারলো? আলী কি মানছে? মারলে হত্যা কেন? মারলে হত্যা কিভাবে হলো? না মানার কারণও তো হত্যা হচ্ছে। সেই জন্য এই একটা বিরাট মাহফিলের আয়োজন করে, যে যারা বাতিল আছে, বাতিল খেয়ে এদেরকে আমি তো পরিচয় করে দিলাম। বুঝে আসছে কি? হক কথা হলে কয়টা জিনিসের প্রয়োজন? 1 নম্বর কি? 2 নম্বর কি? 3 নম্বর? অনেকে বলে যে আমরা কোরআন দেখাতে হবে, হাদিস দেখাতে হবে। তো ইজমা কোথায় যাবে? তুমি যদি ইজমা যদি না মানো, ওয়াল জামাতের মধ্যে তো প্রবেশ করতে পারবা না।
ওয়াল জামাতের মধ্যে প্রবেশ করতে হলে অবশ্যই এজমার প্রয়োজন। এজমা ছাড়া তো ওয়াল জামাত হওয়া যায় না। আমি যা বলছি দেওবন্দি কিতাবের মধ্যে আছে, তুহফাতুল আলমাই শরহ সুনান তিরমিজি। এই তিরমিজি শরীফটা আমি নিজে পড়াচ্ছি আমার মাদ্রাসায়। তিরমিজি শরীফ এতগুলো বলা তো উচিত না, আমার তো ঘন্টা তো এইখানেই সবচেয়ে বেশি কামিল ক্লাসে। তো তিরমিজি শরীফ পড়াচ্ছি, বুখারী শরীফ পড়াচ্ছি, কিন্তু এই তিরমিজি শরীফ পড়ানোর সময় আমি দেওবন্দির কিতাব মোতালেয়া করছি। বুখারী শরীফ পড়ানোর সময়ও দেওবন্দির কিতাব মোতালেয়া করেছি, হানাফি মুজাহির কিতাব মোতালেয়া করেছি, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের কিতাব নেমাতুল বারী শরহ সহিহুল বুখারী এটাও এই মোতালেয়া করছি। এইভাবে উমদাতুল কারী শরহ সহিহুল বুখারী এইসব কিতাবগুলো আমি মোতালেয়া করেছি। আমি যা বললাম এটা এই তাহকিকটা দেওবন্দি কিতাবের মধ্যে আছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি বলতে গেলে কি কি জিনিসের প্রয়োজন, এটা দেওবন্দিওয়ালাও স্বীকার করে নিয়েছেন। আর হাদিসও তো সেটা বলছেন, মান আলাইহি ওয়া আসহাবি, মান আলাইহি তার এইটা হলো আহলে সুন্নাত, ওয়া আসহাবি সেটা হলো জামাত। কথা বুঝে আসছে? আশা রাখি আপনারা ভালো থাকবেন। আমি অনেকক্ষণ পর্যন্ত তকরির করলাম। মুক্তার সাহেব আসছেন, আগামীকাল তাহেরি সাহেব আসবেন, আর কে আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আমার উস্তাদ। আমি তো জামিয়াতেও লেখাপড়া করেছি, সুবহানী আলিয়াতেও লেখাপড়া করেছি। সুবহানী আলিয়া মাদ্রাসায় যখন লেখাপড়া করেছি ওইখানে হুজুর আমাকে পড়ালেন। আবার জামিয়া মন্দিরে লেখাপড়া করার কারণে ওসিরন শাহ হুজুর, সুলাইমান শাহ হুজুর, এই ইনারা আমার উস্তাদ। অধিকাংশ উস্তাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাকিগুলো যারা বেঁচে আছেন আমি তাদের নামটা বললাম। তো যাই হোক, তো যদি বেশি রাত হয়ে গেলে এই আগামীকাল আসতে ইচ্ছে হবে না, কিন্তু আগামীকাল তো আসল, আজকেরটা হলো ফরা, হ্যাঁ আগামীকালটা আসল, আজকেরটা ফরা। তো আসল ফৌত করতে আমি চাচ্ছি না, সেজন্য আমি এইখানে সমাপ্তি করছি। আরেকটা জিনিস মনে রাখবেন, যে কিছু গায়রে মুকাল্লাদ কোন মুজাহাব মানতে চায় না, এরকম কিছু আছে না? হ্যাঁ, মুজাহাব মানতে মোটেও চায় না। মুজাহাব কিসের প্রয়োজন? আমরা মুজাহাব কি জন্য মানি জানেন? একটা উদাহরণ দিই। তারা বলে যে মুজাহাবের অপর নাম তকলিদ। তকলিদ মানে গলার মধ্যে একটা এই মালা পরিধান করা, এটাকে বলে তকলিদ। আমরা বলি না, এর সেরকম না। মনে করেন এই তিন জায়গায় আমরা তাদের অনুসরণ করি। কয় জায়গায় বলেন না? কয় জায়গায় আমরা ইমামদের অনুসরণ কয় জায়গায় করব? একটা হলো যখন দুইটি হাদিস এক ভিন্ন হয়, যেমন এক হাদিসে আসছে নাভির নিচে হাত বাঁধার জন্য, আরেক হাদিস আসছে এখানে হাত বাঁধার জন্য সিনাতে। তখন উভয় হাদিস যখন আসলো তখন আমরা ইমাম আজমের হাত ধরলাম, আপনি যেটা ফায়সালা দিবেন আমরা সেটা মানব। কেউ ইমাম শাফির হাত ধরলেন, আপনি যেটা ফায়সালা দিবেন আমরা সেটা মানব। এটাই হলো তাকলিদ। অনুরূপভাবে একটি আয়াতের বা একটি হাদিসের যদি দুই রকম অর্থ হয়, কোন অর্থ মোরান নেব সেটা মানার জন্য আমাদেরকে ইমামের আশ্রয় নিতে হয়। আরেকটা হলো এখানে হাদিস তো মানতেছি, কিন্তু হাদিসের অর্থ কি, এখান থেকে কোনটা মানবো? কি অর্থ দুই রকম আছে, কোন অর্থ আমরা মেনে নিব? অনুরূপ আয়াতের দুই রকম অর্থ আছে। লা তাজালু দুআর রাসূল, এখানে দুআর রাসূল মানে নবীকে ডাকা, আরেকটা হলো নবীর ডাক। আমরা কি নবীর ডাক মোরান নেব না নবীকে ডাকা মোরান নেব? তখন আমরা ইমাম আজমের আশ্রয় নেব। এই আয়াতের মানে কি অর্থ হতে পারে? অনুরূপভাবে আরেকটি জায়গাতে আশ্রয় নেব। এমন কিছু জিনিস আছে যেগুলো কোরআন হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় নাই। যেমন টিউবের মাধ্যমে সন্তান সন্ততি জন্ম বর্তমান বের হয়েছে না? টিউব বুঝেন না আপনারা? টেস্ট টিউব,
টেস্ট টিউবের মাধ্যমে সন্তান সন্ততির জন্ম, এটা কি জায়েজ না না জায়েজ? না, আপনি কেন বলবেন? ইমামরা কি বলেছেন? আমাদের সেখানে যেতে হবে। ইমাম আইম্মাদের যুগে সেরকম কিছু কিছু ছিল কিনা সেটা আমাদেরকে সেইখানে যেতে হবে। আমি সেদিকে বাড়াচ্ছি না। এই তখন এই ধরনের যখন মশালা কোরআন হাদিস যখন সুস্পষ্ট রূপে বর্ণিত না হয়, তখন আমরা ইমামের আশ্রয় নেই। আপনি যাই বলবেন তাই আমরা মেনে নিব। এই তিন জায়গাতে আমরা ইমামের আশ্রয় নেই। এক জায়গা হলো যদি দুইটি হাদিস যদি কি হয় পরস্পর দ্বন্দ্ব হয়, বা দুইটি আয়াত যদি পরস্পর দ্বন্দ্ব হয়, তার সমাধানের জন্য ইমামের আশ্রয় নেই। আরেকটা হলো একটি আয়াতের যদি দুইটি অর্থ হয় অথবা একটি হাদিসের যদি দুইটি অর্থ হয়, তার সমাধানের জন্য আমরা ইমামের আশ্রয় নিই। আরেকটি হলো যে কোরআনে হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে কোনো কিছু বর্ণিত নাই, তখন আমরা ইমামের আশ্রয় নিয়ে থাকি। এই তিন জায়গাতে ইমামের আশ্রয় নিই, এটাই হলো তাকলিদ। এই তাকলিদ অবশ্যই জায়েজ, কারণ আল্লাহ বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি জানো না, যারা জানে তাদের কাছে আশ্রয় নাও। আল্লাহ বলেছেন তাদের কাছ থেকে যাচাই বাছাই করো, সেটা আল্লাহ নিজে বলেছেন। সেজন্য আমি আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যা বলেছেন ওই তার অনুসরণ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি আরেকবার যদি আল্লাহ যদি হায়াত দেন, তাহলে আগামী বছর যে তাকলিদ নিয়ে যে কেন আমরা ইমামের অনুসরণ করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যেমন আজকে বক্তব্য রাখলাম, তাকলিদ নিয়ে ইনশাআল্লাহ আগামী বছর বক্তব্য রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। আজকে আমি শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।